আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্স মাস্টার্স শেষ করেছেন তাদের জন্য কিন্তু সুখবর, কারণ আপনারা 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কিন্তু জানার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেছেন, অনেক ভিডিও নিচে কমেন্ট করেছেন। তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু 19তম নিবন্ধনের যে সার্কুলার সেটা কবে কোন মাসে প্রকাশিত হবে এবং কারা কারা সেখানে আবেদন করতে পারবেন, এবং নিবন্ধনে কিন্তু একটি নীতিমালা হয়ে গেছে নতুন, অর্থাৎ 18তম যে নীতিমালা নিয়ম ছিল, রুলস ছিল, সেই রুলসটার কিন্তু পরিবর্তিত নিয়ম কিন্তু 19তম বিজ্ঞপ্তি মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখলেও আপনারা কিন্তু সকল কিছু জেনে যেতে পারবেন। তাই বলবো যে একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি অনুরোধ, সেটি হলো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তো আজকের যে খবরটা দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত হয়েছে 30 মার্চ 2025, দেখেন 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এনটিআরসি 30 মার্চ 2025 কিন্তু প্রকাশে রিসেন্ট যে খবরটা, চলেন বিস্তারিত আপনাদেরকে জানাই। 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম এখনও শুরু হয়নি। 18তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ এখন কিন্তু 18তম নিবন্ধন যারা দিয়েছেন, রিটেন এবং এমসিকিউ পরীক্ষা পাশ করেছেন, তাদের কিন্তু এখন ভাইবা চলমান রয়েছে, মৌখিক পরীক্ষা। এই ভাইবা কার্যক্রম শেষ হওয়ার পর কিন্তু 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে। এর আগে কিন্তু তারা কিছুই বলতে পারতেছে না। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে তথ্য জানা গেছে। এনটিআরসি জানিয়েছে 19তম শিক্ষক নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। বিষয়গুলো নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নিবন্ধন পরীক্ষার পরিবর্তিত হয়ে যাওয়া নিয়মগুলো চূড়ান্ত করা হবে, এরপর বিজ্ঞপ্তি প্রকাশ হবে। অর্থাৎ 19তম নিবন্ধনে যেই অনেক কিন্তু বিষয় পরিবর্তিত হবে এবং এটা নিয়ে কিন্তু প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, কিন্তু চূড়ান্তভাবে এখনও আলোচনা হয়নি। চূড়ান্তভাবে আলোচনা হবে 18তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর। এরপরে কিন্তু নতুন নিয়ম অনুযায়ী তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তাই বলবো যে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথমই 19তম নিবন্ধন সার্কুলারটা প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। এই বিষয়ে এনটিআরসি সচিব এএমএম রিজানুল হক বলেন, 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় এখনও চূড়ান্ত হয়নি, তবে আমাদের নীতিমালায় প্রতি বছর একটি করে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কথা উল্লেখ রয়েছে। সে অনুযায়ী চলতি বছরের মধ্যে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিষয়টি নিয়ে কাজ চলছে। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। 2005 সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 18টি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি। এই নিবন্ধন সনদের মাধ্যমে 1 লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।